আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তাই ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকের আমাদের রেসিপি বাইন মাছের নারকেলের দুধ দিয়ে ভুনা। হ্যাঁ, এটাকে আমরা বাইন মাছ বলি। আপনারা দেখতে পাচ্ছেন যেটাকে আমরা কেটে ছোট ছোট করে রেখেছি। এটাকে লম্বা অনেকটা সাপের মতন লাগে। অনেকে এটাকে আবার গচি মাছও বলে, পায়রা মাছও বলে, বাট আমরা বাইন মাছ বলি। আর কেউ এটাকে অন্য নামেও জানতে পারে। তাহলে চলেন এবার আমরা দেখি কিভাবে এই মাছটা আমরা রান্না করি। ভিউয়ার্স, আমরা একটা প্যান নিয়ে তাতে আমরা হাফ কাপের মতন তেল দিয়ে নিয়েছি। তেলটাকে আমরা একটু গরম হতে সময় নিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে আমরা এর মধ্যে যে মাছটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেইটা আমরা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। তো 1 মিনিটের মতন মাছটাকে আমরা ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য একটু অপেক্ষা করুন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাছ ভাজা শেষ। এটাকে আমরা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছটাকে আমরা আরেকটা বলে উঠিয়ে রাখছি। এই একই তেলের মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, একটা দারচিনি আর 3টা এলাচ, যেটা মাঝখান থেকে একটু ভেঙে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমরা হাফ কাপের মতন পেঁয়াজ কুচি। ভিউয়ার্স, আমি চেষ্টা করছি ভিডিওটি না কেটে আপনাদেরকে পুরো রেসিপিটা একভাবে দেখাতে, কারণ যারা নতুন রান্না করবেন বা যারা আমাদের রেসিপি দেখে নতুন ট্রাই করবেন তাদের জন্য যাতে কোনো প্রবলেম না হয়, এই জন্য ভিডিওটি না কেটে আমি পুরাটাই আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। পেঁয়াজটা আমরা একটু বাদামি হওয়ার জন্য ওয়েট করছি। এরপরে আমরা দিয়ে দিলাম হাফ চা চামচের মতন আদা বাটা, হাফ চা চামচের মতন রসুন বাটা, একটু মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি অ্যাড করছি। হাফ চা চামচ জিরার গুঁড়া, এক চামচের মতন মরিচের গুঁড়া। ঝালটা আপনারা যেমন খান সেইভাবে অ্যাডজাস্ট করে নেবেন।
হাফ চামচের মতন ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। সব মশলা দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে একটু ভুনে নেব। এরপরে দিচ্ছি স্বাদ মতন লবণ, আমরা মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমরা এটা 2-3 মিনিটের মতন কষিয়ে নিয়েছি যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে। এরপর ভেজে রাখা মাছগুলো আমরা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে মশলার সাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মাছটা দেওয়ার পরে আরও 2-1 মিনিটের মতন আমরা একটু কষিয়ে নিচ্ছি। এবার আগে থেকে করে রাখা নারকেলের দুধ সেটা আমরা দিয়ে দিলাম। ভিউয়ার্স, আপনাদেরকে বলেছি এটা আমরা নারকেলের দুধ দিয়ে রান্না করছি। আপনারা চাইলে এটা নারকেলের দুধ ছাড়াও ভুনা করতে পারেন সেম ওয়েতে। এবার আমরা কিছুক্ষণ হওয়ার জন্য সময় নেই। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন নারকেল দুধটা দেওয়ার পর এইভাবে ফুটে উঠেছে। এর মধ্যে আমরা একটু কয়েকটা কাঁচামরিচ এর উপর থেকে দিয়েছি, আর আস্ত রসুন, একটা রসুনকে 3-4 ভাগ করে সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তাহলে এবার আমরা আরও কিছুক্ষণ ওয়েট করি মাছটা সিদ্ধ হওয়ার জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পরে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রান্না ডান। আমরা উপর থেকে সামান্য একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি। এবার আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে, আমি একটু টেস্ট করে দেখেছি। ওকে ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর রান্না হয়েছে এবং কালারও অনেক সুন্দর এসছে। আপনারা অবশ্যই আমাদের রেসিপিটা ট্রাই করে দেখবেন এবং আমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসবো আবার আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে। দোয়ায় আমাদেরকে মনে রাখবেন এবং সাবস্ক্রাইব করেও আমাদেরকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।